হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে যেকোনো সিম কিভাবে সহজে বন্ধ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের একটা সিম কোনো কারণে হারায় যায় অথবা চুরি হয়ে যায়। তো এক্ষেত্রে তো আমাদের সম্ভব না যে কাস্টমার কেয়ারে যাওয়া বা অফিসে গিয়ে এটা বন্ধ করা। অনেক সময় আমাদের সময়ের সাথে আমরা পেরে উঠি না। তো এক্ষেত্রে আমরা ঘরে বসে কিন্তু এটা সমাধান করতে পারি। তো এটা সমাধান করতে হলে কিভাবে করতে হবে, কি করতে হবে না করতে হবে সবগুলো বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এটা করতে হলে আমাদের যে কোম্পানির সিমটা আমরা বন্ধ করতে চাচ্ছি সেই কোম্পানির সিমের একটা অফিসিয়াল অ্যাপস লাগবে, ঠিক আছে? যেমন আপনি বাংলালিংক সিমটা যদি কোনো কারণে হারায় যায়, সেই সিমটা যদি বন্ধ করতে চান তাহলে আপনাকে ফার্স্ট টাইম স্মার্টফোন লাগবে। স্মার্টফোনের মধ্যে আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন, মাইবিএল অ্যাপস। আর যদি গ্রামীণ হয় তাহলে আপনার জিপি অ্যাপস, রবি হলে রবি অ্যাপস, এরকম ভাবে যে অ্যাপসগুলো প্রয়োজনীয় যে অ্যাপসগুলো প্রয়োজন হবে সেই অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে। তারপর এখান থেকে আমি দেখাবো বিএল এর থেকে, মানে বাংলালিংক থেকে কিভাবে করতে হয়। এটা করতে হলে আমাদের সব ফার্স্ট টাইম চলে যেতে হবে মাইবিএল অ্যাপস এর মধ্যে। তারপর এখান থেকে এই পারমিশন গুলো যেখানে যা চাই সেগুলো দেওয়ার পরে উপরে চলে যেতে হবে, থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর ঠিক এমনটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের এখানে একটা সিম ব্লক নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে সিম ব্লক, এই সিম ব্লকে ক্লিক করতে হবে। করার পরে এখানে যে বায়োডাটা গুলো চাই সে বায়োডাটা গুলো আমাদের ইজিলি দিতে হবে এবং সেগুলো কনফার্ম দিতে হবে। কারণ কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি করেন তাহলে কিন্তু এটা সমস্যা হবে। আপনি যে সিমের অ্যাপস দিয়ে আবেদন করতেছেন, তাদের কাছে আপিল করতেছেন, সেই সিমের উপর কিন্তু প্রভাব পড়তে পারে। এজন্য এখানে যেটা যতটুকু সম্ভব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনার ফার্স্ট টাইম যে সিমটা হারায় গেছে বা যে সিমটা নষ্ট করতে চাচ্ছেন বা বন্ধ করতে চাচ্ছেন, সেই সিমটা আমরা নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর আপনার ওই সিমটা কোন এনআইডির আন্ডারে আছে, মানে কোন এনআইডি দিয়ে আপনারা উঠাইছেন, সেই এনআইডি নাম্বারটা এখানে উঠাতে হবে। তারপর ওই এনআইডি কার্ডের যে বার্থডে আছে, সেম বার্থডেটা এখানে বসাতে হবে, ঠিক আছে? প্রথমে ডেট দিতে হবে, মাস, তারপর হচ্ছে বছরটা দিতে হবে। সবকিছু ডকুমেন্ট এখান থেকে দেওয়া হয়ে গেলে নিচে হচ্ছে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে এখানে যখন ক্লিক করবেন আপিলটা চলে যাবে, সাথে সাথে আপনার সিমটা বন্ধ হয়ে যাবে। তারপরে আপনারা নিশ্চিন্তে মনে তখন বাসায় বসে থাকতে পারবেন, আপনাদের অফিসেও যাওয়া লাগতো না, সময় নষ্ট হলো না। তো ঠিক আছে, যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।